এই বিষয়টা কেমন হবে দেখবেন? ডায়ালগস মানে সুপার, প্রত্যেকটা মুহূর্ত অডিয়েন্স খুব খুব ভালো দর্শক বলো, খুব ভালো লাগছে। এবং এটা হচ্ছে আমাদের এই উৎসবের ডিরেক্টর তানিম নূর, হ্যাঁ, ওর লেখা ডায়ালগস মানে সব। না, এটা রাইটিং হচ্ছে স্বাধীন আহমেদ, সামিউল এই ভাইয়া। যে দর্শকের সাথে সিনেমা দেখেছেন, কেমন লাগছে অনুভূতিটা যদি আপনার কাছ থেকে জানি, নাকি দেখেন নাই আপনি? না, আমি বাইরে বসেছিলাম আসলে। আচ্ছা, ও ইচ্ছা করে ঢোকে নাই, কিন্তু আমি আমার সব ছবি আমি দর্শকের সঙ্গেই দেখি। আচ্ছা, সব যতগুলো শো দেখি দর্শকের সাথে এসেই দেখি আমি। দর্শকের অনুভূতিটা অনেক সুন্দর পেয়েছে অনুভূতিটা এবং যেটা বলছিল দর্শক, ম্যাক্সিমাম দর্শক বলছে যে নতুন ধরনের গল্প, কিন্তু অনেক তাদের ভালো লেগেছে। আপু এই যে আপনার চোখে পানি। হ্যাঁ, আমি আপু এই যে চঞ্চল চৌধুরীর সাথে সিনিয়র একজন অভিনেতার সাথে বসে সিনেমা দেখলেন, দর্শকের সাথে কেমন লাগছে সে অনুভূতিটা? অভিনয় করছে সিনিয়র আমি তো এই সিনেমাতে একজন অভিনেত্রী। মানে কাজ করেছি, তো সেই হিসেবে খুবই ভালো লাগছে। দারুণ, একসাথে super, বসে super। সিনেমা দেখেছি এত দর্শকদের সাথে, দর্শকরা এনজয় করেছে, মন খারাপের জায়গাতে তারা মন খারাপ করেছে, খুব ভালো লেগেছে। আমি নিজেও ইমোশনাল হয়ে গিয়েছিলাম কিছু কিছু জায়গায়। আমি বলবো উৎসব ছবিটা আসলে পুরো পরিবার সহ আসলে দেখার মতো একটা ছবি, খুবই সুন্দর। এটা আপনাকে একটা মানে ভাবনা দিবে, জীবন মানে হিসেবে একটা নির্মল ভাবনা দিবে। বিনোদনের জন্য মানে আমি মানে সত্যি কথা, বহুদিন ধরে আমিও অভিনয় করছি যে এই ধরনের গল্প, এই ধরনের নির্মাণ বা এই ধরনের গল্প নিয়ে বাংলাদেশে খুব বেশি কাজ হয়নি এর আগে, একদমই হয় নাই। মানে গল্পের ধরনটাই আলাদা। তা আমরা চাই যে বাংলাদেশে বিভিন্ন ধরনের গল্প হোক, এবং বিভিন্ন ধরনের তো দর্শক আছেন, তারা সব ধরনের দর্শক যেন সব ধরনের ছবি এসে দেখতে পারেন। এবং দর্শকদেরকে আমি আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করব যে এই উৎসব সিনেমাটি হলে এসে আপনারা দেখবেন, এবং দেখার পর আপনারা বলবেন যে কেমন লাগলো। আসলে ছবিটা আমার বিশ্বাস যে আপনাদের ভালো লাগবে। আপনি কি গল্প, যখন নতুন গল্প। অভিনয় করেছেন নিজেকে চিনতে পেরেছিলেন যে আপনি কি দেখছি? চিনতে পেরেছেন? কেন চিনবো না? অভিনয়ের ভিতর ঢুকে যান আপনি, স্ক্রিপ্টের ভিতর না, না, ঢুকে গল্পের ভিতর ঢুকে যান। এটা নিজের চরিত্রে দর্শকের নিজে অভিনয় আমি করলাম। বলি ভাইয়া আসলে ভূতের ক্যারেক্টার করেছে, তো তাকে সত্যি সত্যি ভূতের মতোই লেগেছে। আচ্ছা। তাকে চঞ্চল চৌধুরী লাগে, এবং এই মনে হচ্ছে প্রথম ভূত। নিজের চরিত্রে নিজে অভিনয় করা। খুবই খুবই এই nice। যে ইয়াং কাপল, ইয়াং জুটি, আচ্ছা। দুইজন সৌম্য আচ্ছা, আর সাদিয়া, আমি দুইজন খুব আপনাদেরকে অসাধারণ। অনুরোধ করব যে আপনারা আরো 10 জন মানুষের কাছে হোক, একজন মানুষের কাছে হোক, প্লিজ আমাদের উৎসবের ব্যাপারে মানুষকে জানাবেন যেন তারা উৎসব এসে দেখে। যারা সিনেমাটা এখনো দেখে নাই, পুলিশের জন্য কি বলার আছে আপনার? এটাই বললাম যে অবশ্যই সিনেমাটা দেখবেন। উৎসব আপনাদেরকে একটা ডিফারেন্ট ফিলিংস দিবে, একটু স্বস্তি দিবে, আর এটা পরিবার ছাড়া দেখা নিশ্চিত। আপু, অবশ্যই আচ্ছা, হ্যাঁ, আমি বলেন, বলছি sorry। গার্লফ্রেন্ড নিয়ে এসে দেখতে পারেন, বেস্ট ফ্রেন্ড নিয়ে এসে দেখতে পারেন, বাট পরিবারকে নিয়ে আসবেন। আপনার সিনেমার পরে কোন সিনেমাটা দেখবেন? তাণ্ডব দেখবো, তারপর ইনসাফ, নীলচক্র, আমি সবগুলোই দেখবো, টগর, এসা সবগুলোই মার্ডার দেখবো, সব সবগুলোই দেখবো, সবগুলো আমি বলবো। আচ্ছা, আপনার কাছে আমি প্রশ্ন করব, এর আগের বারে তুফানে শাকিব খানের সাথে দুর্দান্ত অভিনয় করেছেন, সেটা এখনো মনে রেখেছে আপনাকে। পরবর্তীতে আবার কবে শাকিব খানের সাথে আপনাকে দেখতে পারবো, এখনো মনে রেখেছে? মানে কবে করবে এটা তো আমি ডিসিশন দিতে পারি না। এটা আচ্ছা। ডিরেক্টর, প্রোডিউসার যখন এটা মনে করবে আবার এরকম কোন একটা কাজ, তখন করব। কিন্তু করার ইচ্ছা আছে, করব, অবশ্যই করব। আপনার পুরো অনেক ভক্ত আছে, বাংলাদেশ, ইন্ডিয়া থেকে শুরু করে পুরো বিশ্বে আপনার ভক্ত আছে। ভক্তদের জন্য কি বলবেন? ওই তো ভক্তদের জন্য একটাই বলার, সেটা হচ্ছে আমরা অনেক কষ্ট করে কাজগুলো করি। আপনারা সিনেমা হলে এসে কাজগুলো দেখুন, অপেক্ষা করবেন না যে কবে এটা ওটিটি প্ল্যাটফর্মে যাবে অথবা ইউটিউবে ফ্রি লিঙ্ক পাওয়া যাবে, ততদিন পর্যন্ত অপেক্ষা করার দরকার নাই। কারণ একটা সিনেমা করতে গেলে অনেক টাকা পয়সা খরচ হয়, অনেক পরিশ্রম হয় আমাদের। সিনেমা হলে এসে টিকিট কেটে সিনেমাটা দেখলে পরে তাহলে আবার আপনাদের জন্য আমরা নতুন নতুন কাজ করতে পারবো। এটাই ভাইয়া, দর্শকদেরকে আজকে বলবো। প্রথম দিন ছিল, আপনাদের যে প্রত্যাশা ছিল সেটা কি আপনার মনে হয় যে অ্যাজ আ আর্টিস্ট আমি নিজেই আসলে আবেগে আপ্লুত, সত্যি কথা যেটা। দর্শকদের সঙ্গেই তো আমি পুরো সিনেমাটা দেখলাম, এবং হাউসফুল ছিল, এবং দর্শকরা তো এখনও আছেই, আশেপাশে আছেই, বা ওনাদের বের হতেই তো প্রায় আধা ঘন্টার সময় লাগলো। এবং দর্শকরা আমার মনে হয়েছে খুব মানে আসলে এটা একদম নির্মল বিনোদনের একটা সিনেমা, এটা আমি বলতে পারি একদম। মানে বাড়তি হওয়ার কোনো দরকার নেই, খুবই ভালো লেগেছে। সেটা যদি কোনো ডিরেক্টর চিন্তা করে তাহলে কেন করবো না? ভালো গল্প খুঁজি সব এবং সময়, অদ্ভুত ব্যাপার- ভালো গল্প পেলে করব। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমি মাঝে মাঝে হেসে উঠছিলাম, আমি আসলে দর্শক হিসাবেই। আমার মনে হচ্ছিল যে ওই সিনেমাতে আমি অভিনয় করেছি, এটা মনে হচ্ছে। আমার আশেপাশে তাকাচ্ছিলাম যে কেউ আবার শুনে ফেললো নাকি, দেখে ফেললো নাকি। চঞ্চল চৌধুরী কেমন অভিনয় করছে? চঞ্চল চৌধুরীর চরিত্রে অভিনয় করছে, এখানে ভালো মন্দের কোনো ব্যাপার নাই, রিস্ক ফ্রি। আচ্ছা ভাই, আমি আমার এতগুলো চরিত্রে অভিনয় আর্টিস্টের করছি। সাথে আপনি কাজ করেছেন এই সিনেমা, এবং জাহিদ হাসান ভাইয়ের সাথেও কাজ করেছেন। তার সাথে কাজ করার যে ডিফিকাল্টিজ অ্যাজ অ্যান আর্টিস্ট, সেটা কতটুকু ছিল? ডিফিকাল্টিস কিচ্ছু নাই। বা চ্যালেঞ্জের জায়গাটা জাহিদ ভাইয়ের সঙ্গে আমাদের অভিনয়ের মানে পর্দার বাইরেও, পর্দার পেছনের যে সম্পর্ক, অনেক মজার সম্পর্ক,
মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। উনি আমাকে স্নেহ করেন, উনি আমার বড় ভাই বা আমাদের, আমরা একসঙ্গে অনেক মজা করি। হ্যাঁ, তার আঙ্কেল, এবং আমরা একসঙ্গে মানে সেই ফুর্তির লেভেলটা এখন বলা যাবে না, কিন্তু আমরা খুব মজা করি, সম্পর্কটা সেই রকমই। অর্থাৎ কাজ করার সময় খুব আরামের সাথে আনন্দের সাথে আমরা কাজ করেছি এবং স্ক্রিনে সেটা বোঝা যাচ্ছে। এবং জাহিদ ভাই তো দুর্দান্ত অভিনেতা, এবং জাহিদ হাসানকে এই বড় পর্দায় দর্শক দেখার পর মানে আবার মনে করবে যে ইয়েস হি ইজ জাহিদ হাসান। সে ব্যাক করেছে আবার। একদম একদম।